হাদিস দক্ষিণ বাগ ও ইন্টারন্যাশনাল তাহফিজুল কোরআন বিভাগ, দক্ষিণ বাগ বড়লেখা মৌলভীবাজারের উদ্যোগে ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত মুসলমান ভাইয়েরা, পর্দানশীল মা ও বোনেরা, আয়াত এবং হাদিস পড়ার মাধ্যমে আলেম ওলামারা বুঝেছেন কোন বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন, নামাজের গুরুত্ব এবং ফজিলত নিয়ে আলোচনা করব। আমরা যারা বসেছি আমলের নিয়তে ওয়াজ শুনবো এবং আমল করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ, একটি হাদিস দিয়েই শুরু করছি আলোচনা। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, সহিহ বুখারীতে হাদিসটি এসেছে। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أحدكم إذا صلى يناجي ربه فلا يغفلن عن يمينه ولكن تحت قدمه اليسرى। এই হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখন নামাজে দাঁড়ায় তখন সে আল্লাহর সাথে গোপনে কথা বলে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সাথে গোপনে কথা বলার মাধ্যম, আমার প্রিয় মানুষ যে আছে তার সাথে কথা বলতে পারলে আমার ভালো লাগে। যুবক ভাইয়েরা যারা আছে মোবাইলে পরনারীর সাথে কথা বললে তার ভালো লাগে, সেটা কি প্রিয় মনে করছে? যারা বিবাহিত ভাইয়েরা আছে স্ত্রীর সাথে প্রথম মুলাকাত, ভালো লাগে কথা বলতে। যে প্রিয় মানুষ তার সাথে মুলাকাত করতে, কথা বলতে ভালো লাগে। তা আল্লাহ তাআলার সাথে গোপনে কথা বলার মাধ্যম হচ্ছে নামাজ। এজন্য যে কেউ নামাজে দাঁড়াবে সে আল্লাহর সাথে গোপনে কথা বলবে। এবার আপনাদেরকে একটা লম্বা হাদিস শোনাই। হাদিসটি সহিহ মুসলিমে আসছে। আমরা একটা সূরা পড়ি যেটাকে আমরা সবাই পারি, ছোট বাচ্চা সহ, এটাকে বলা হয় সূরাতুল ফাতিহা। সূরাতুল, এটা কোরআন মাজিদ শুরু হয়েছে যে সূরার মাধ্যমে, ওই সূরাটা অনেক ফজিলত। সূরা ফাতিহা 19টা নাম আছে। কয়টা নাম? আল ইতকান, আল্লামা সুয়ুতি রাহিমাহুল্লাহ ইতকান লিখেছেন 19টা নাম। কাজী বাইজাবি রাহিমাহুল্লাহ এখান থেকে এনেছেন কিছু, উনি লিখছেন। সূরা ফাতিহার একটা নাম হচ্ছে সূরাতুস সালাহ, নামাজের সূরা। আর অনেক নাম আছে, সূরাতুশ শিফা, সূরাতুল ওয়াফা, সূরাতুল ওয়াফিয়া, কাফিয়া, শাফিয়া, অনেক নাম আছে। তার মধ্যে সূরাতুল ফাতিহা, এরকম সূরাতুল উম্মুল কোরআন, সূরাতুস সালাহ একটা নাম আছে, একটা নাম। সূরাতুস সালাহ মানে নামাজের সূরা। এটা বারবার নড়ে, এটা নড়ে কেন জানি না। সূরাতুস সালাহ মানে নামাজের সূরা, কারণ ওই সূরা দিয়ে নামাজ পড়া হয়। এজন্য সহিহ বুখারী থেকে নিয়ে বিভিন্ন হাদিসের কিতাবে এই হাদিসটা আসছে। قال رسول الله صلى الله عليه وسلم لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب। যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না তার নামাজ পরিপূর্ণ হবে না। তরজুমার ভিতরে হানাফি মাযহাব অনুযায়ী তরজুমা করে ফেলছে, আলেমরা বুঝে ফেলবেন। এখানে লম্বা আলোচনা আছে। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে নামাজে সূরা ফাতিহা পড়ল না তার নামাজ পরিপূর্ণ হয়নি। এই হাদিসের মাধ্যমে এই একটা হাদিস শুনলাম, সূরা ফাতিহা নামাজে পড়া হয়। তবে আপনি অবাক হবেন, যখন সূরা ফাতিহা বান্দা পড়ে তখন সূরা ফাতিহাতে 7টি আয়াত আছে। এক একটা আয়াত বান্দা পড়ে, ওই আয়াতের পরে আল্লাহ তাআলা ওই আয়াতের জবাব দেন। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা থেকে হাদিস, সহিহ মুসলিমে হাদিসটা আছে। হাদিসটা আগে শুনেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
قال الله تعالى إذا قال العبد الحمد لله رب العالمين قال الله تعالى حمدني عبدي وإذا قال العبد الرحمن الرحيم قال الله تعالى أثنى علي عبدي وإذا قال العبد مالك يوم الدين قال الله تعالى مجدني عبدي وإذا قال العبد إياك نعبد وإياك نستعين قال الله تعالى هذا بيني وبين عبدي ولعبدي ما سأل وإذا قال اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قال الله تعالى هذا لعبدي ولعبدي ما سأل কি হাদিস এই হাদিসে আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি যখন বান্দা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যখন নাকি বান্দা নামাজের ভিতরে কথা বলে সাথে সাথে আল্লাহ তাআলা জবাব দেন হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করলো সুবহানাল্লাহ ওয়া ইযা ক্বালা আল আব্দু আর রহমানির রহিম দয়াময় প্রভু তখন আল্লাহ তাআলা বলেন আসনা আলাইয়া আব্দি আমার বান্দা আমার প্রশংসা করলো যখন বান্দা বলবে মালিক ইয়াউমিদ্দিন قال الله تعالى مجدني عبدي আমার বান্দা আমার বরত্ব বর্ণনা করলো ওয়াইদা قال العبد إياك نعبد وإياك نستعين যখন বান্দা বলবে ইয়াকা না'বুদু তোমার ইবাদত করি আমরা ওয়া ইয়াকা নাস্তাঈন তোমার কাছে আমরা সাহায্য চাই আল্লাহ তাআলা বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল এই আয়াতের অর্ধেক হচ্ছে বান্দার জন্য আর অর্ধেক আমার জন্য আয়াতের অর্থ কি ইয়াকা না'বুদু আমরা বলছি আল্লাহ আপনার ইবাদত করি ওয়া ইয়াকা নাস্তাঈন আমরা বলছি আল্লাহর কাছে আমরা সাহায্য চাই ইবাদত করি আপনার এটা আল্লাহর জন্য সাহায্য চাই আমার জন্য এটা আমাদের যখন বলে বান্দা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আল্লাহ আপনি আমাদেরকে সহজ সরল পথ দেখান সহজ সরল পথ মানে কি ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين সহজ সরল পথ মানে নবীগণের রাস্তা শহীদগণের রাস্তা সিদ্দিকগণের রাস্তা নেককার মানুষদের রাস্তা আমরা প্রতিদিন নামাজে সূরা ফাতিহা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহর কাছে আমরা সহজ সরল পথ খুঁজি সহজ সরল পথ মানে হচ্ছে নবীগণের রাস্তা ইসলামের রাস্তা আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেছেন সূরা ফাতিহাতে সহজ সরল রাস্তা কি সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন নবীগণ তাদের রাস্তা হচ্ছে সহজ সরল পথ ওই পথ নয় যেই পথে মানুষ গেলে গুমরাহ হয় ওই পথ নয় যেই পথে মানুষের উপরে আল্লাহ তাআলার গজব নাযিল হয়েছে মানুষ ভ্রান্ত মতবাদ গ্রহণ করেছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন গায়রিল মাগদুবি আলাইহিম মাগদুব আলাই মানে কি যাদের উপরে আল্লাহ তাআলার গজব নাযিল হয়েছে ওয়ালাদ-দাল্লিন পথভ্রষ্ট মানে কি দাল্লিন মানে হচ্ছে পথভ্রষ্ট যারা সঠিক রাস্তায় নাই মুফাসসিরিন ইকরাম লেখছেন মাগদুব আলাইহিম যাদের উপর আল্লাহর গজব নাযিল হয়েছে তারা হচ্ছে ইহুদি দাল্লিন তারা হচ্ছে খ্রিস্টান নাসারা তাহলে ইহুদি খ্রিস্টানদের পথ থেকে আমরা দূরে যাওয়ার জন্য প্রতিদিন নামাজের ভিতরে দোয়া করি আল্লাহ তাআলা যখন বান্দা এই আয়াত পড়ে আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দেন হাযা লিআবদি ওয়া লিআবদি মা সাআল বান্দা তুমি আমার কাছে যা চেয়েছো আমি আল্লাহ তোমাকে দান করে দিব সুবহানাল্লাহ এই দেখেন এই আয়াতে মাগদুব আলাই খ্রিস্ট ইহুদি
ইহুদিদের উপর আল্লাহ তাআলার গজব। ইহুদিদের রাস্তা অবলম্বন করতে নিষেধ করা হয়েছে। বলিন মানে গুমরাহ, পথভ্রষ্ট। খ্রিস্টানদের রাস্তা গ্রহণ করতে আল্লাহ তাআলা নিষেধ করছেন। মুফাসসিরিনে কেরাম লেখছেন, হযরত মুস্তাফা সাঈদ আহমদ পালনপুরি কুদ্দিসা সিররুহু, দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস সদরুল মুদাররিসিন, ওনার কাছে আমরা সহিহ বুখারী প্রথম খণ্ড পড়েছি। হুজুর একটা তাফসীরে কিতাব লিখছেন হিদায়াতুল কুরআন। ও হিদায়াতুল কুরআন এই আয়াতের তাফসীরে লিখছেন, মাগদুব আলাইহিম মানে শুধু এখানে খ্রিস্টানদের উদ্দেশ্যে এরকম নয়, নুজুল কোরআন, কোরআন যখন নাজিল হয় তখন এই দুইটা জিনিসই সামনে ছিল, ইহুদিরা ছিল, খ্রিস্টানরা ছিল, এজন্য তাদের কথা আসছে। এখান থেকে ওই সমস্ত মানুষ যারা হক বুঝার পরেও হককারিতা করে, গ্রহণ করে নাই, তারা মাগদুব আলাইহির ভিতরে দাখিল, তারা ওখানে ভিতরে আছে। আর যারা মুআল্লিম, হক বুঝতেছে না, পথভ্রষ্ট, ওই সমস্ত ফেরকা যা আছে সব দাল্লিনের ভিতরে আছে। তাহলে মাগদুব আলাই দাল্লিন মানে, যদিও বা নুজুলে কোরআনের সময় ইহুদি খ্রিস্টানদের সামনে রেখে আয়াত নাযিল হইছে, কিন্তু ব্যাপক মাগদুব আলাইহিম মানে ওই সমস্ত মানুষ যারা বুঝে শুনে হক রাস্তা থেকে সরে যায়। আর দাল্লিন মানে হচ্ছে ওই সমস্ত মানুষ যারা হক রাস্তা বুঝে না, না বুঝে না হক রাস্তা গ্রহণ করে, এরা খ্রিস্টানরা। ইহুদিরা হক ধর্ম জানে, তারপরেও গ্রহণ করে না। ইসলাম ধর্ম হক, এটা ইহুদিরা ভালোভাবেই জানেন, তারপরেও ওরা গ্রহণ করে না, হককারিতা বশত। তো এই আয়াতের অধীনে আপনি ব্যাপক করেন, যারা নাকি হক বুঝে গ্রহণ করে না, তারা সব এই আয়াতের অধীনে আসবে। তারা সব এই আয়াতের অধীনে আসবে, হক বুঝে কিন্তু গ্রহণ করে না। মনে করেন জালেম জুলুম করলো, জুলুম করার পরে সে বুঝে যে জুলুম এটা অন্যায়, তারপরেও সে এখান থেকে সরে আসতে, তাকে বুঝানো হচ্ছে যে ভাই এটা জুলুম, তুমি তো ছাড়ো, ইনসাফ ধরো, না সে ধরবে না। এই সমস্ত যত হককারিতা বশত হক রাস্তাকে সরে যাবে, সবগুলো এই আয়াতের অধীনে আসবে। এই আয়াতের অধীনে যদি এই কথাগুলো বুঝে থাকেন, বলেন তো দেখি, যারা নাকি জালেম জুলুম করেছে তাদেরকে যদি তওবা করার কথা বলা হয়, বলার পরেও তারা যদি না আসে, তাহলে হককারিতা করলো কিনা? করলো। হককারিতা করে আসতেছে না। মনে করেন বর্তমান আমরা যে পজিশনে আছি, এর আগের যে সরকার ছিল, ফ্যাসিস্ট সরকার, জালেম সরকার যে ছিল, তাদেরকে তওবা করার কথা বলা হয়েছে, বলা হয় নাই? বলা হয়েছে। কিন্তু তওবা করার কথা বলা হইলো, ওরা কি তওবা করতে রাজি? তওবা করতে রাজি নাই। মানে জুলুম করেছে, এই জিনিসটা তারা বুঝতেছে, তারপরও না, এগুলো আমরা এই দলে থাকবো। এখনো শোনা যায় কেউ কেউ মানে এদের জন্য প্রাণ দিবে, জান দিবে। নেট যারা ঘাটেন তারা দেখেন, নেট ঘাটেন তারা প্রাণ দিবে, জান দিবে। কেন ভাই, তুমি জুলুম করছো কিনা এটা আগে বলো। তুমি যদি জুলুম করে থাকো, তাহলে এই জালেমের দলে তুমি কেন থাকবে? আমি তো অনেক মাহফিলে বলি, বর্তমানে যদি কেউ বলে যে আমি আওয়ামী লীগ করি, আমি বলি যে সে বেকুব, তার আকল ঠিক নাই। কেন জানেন? বাংলাদেশের কোন নেতা নেত্রী আপনি দেখাইতে পারবেন তার ভক্তবিন্দুকে ফেলে পালিয়ে যায়? কিরে ভাই, তুমি কোন আওয়ামী লীগ করতেছো আমাকে বুঝাও। তোমার নেতা নেত্রী তোমাদেরকে দেখে রাখা সে পালিয়ে চলে গেল, তুমি তার পিছনে কেন খাটতেছো ভাই? আশ্চর্য ব্যাপার না? এজন্য যারা এই দলের সাথে সম্পৃক্ত আছেন, আমি আপনাদেরকে বুঝাই, আল্লাহর হস্তে এগুলো ছাড়েন, জালেমদের সাথে যায়েন না। আপনাকে তারা ব্যবহার করতেছে, ব্যবহার করে পরে দেখেন তার ছেলে, তার মেয়ে, তার নাতি নাতনি এবং সে নিজে, সে তার বোন সহ এই দেশে একজনও নাই। আর আপনি এই দেশে থেকে থেকে কি করতেছে? ওই আন্দোলন করতেছেন। কেন ভাই আপনি এগুলো কেন করবেন? আপনি বিবেককে খাটান, বুঝেন যে আপনি আসলে দোষ করেছেন। দোষ যদি করে থাকেন, বস ওগুলা ছেড়ে এবার আল্লাহর দিকে রুজু হন, আলেম উলামা সুহবতে আসেন, ভালো মানুষের সাথে থাকেন। আমরা কিন্তু এই একটা শতাব্দী যাচ্ছে, বুঝছেন? এই একটা শতাব্দী যাচ্ছে। আপনি দেখেন 50 বছরের মাথায় ইনশাআল্লাহ একটা বড় পরিবর্তন আসবে, শুরু হয়েছে। আপনি দেখেন আফগানিস্তান হুকুমত ইসলামী আসছে কিনা। আজকে কালকের ভিতরে যে খবরটা পেলেন, সিরিয়ার কি অবস্থা বলেন?
ওই স্বৈর শাসক যে ছিল বাশার আসাদ, যে স্বৈর শাসক পলাইছে কিনা? পলাইছে। বাংলার স্বৈর শাসক পলাইছে কিনা? পলাইছে। বাংলার স্বৈর শাসকও পলাইছে, আফগানিস্তান থেকে ঘানিও পলাইছে, বাশার আল আসাদও পলাইছে, বাকি থাকলো ইন্ডিয়ার মোদি। অপেক্ষা করো, তোমাকেও পালাতে হবে। সময় আসছে পালানো, এটা পলাইতে হবে। কারণ মুরব্বীরা আছেন, জালেমরা জুলুম করবে, জুলুমের শাস্তি পৃথিবীতে ভোগ না করে কেউ মরছে এরকম কোন ইতিহাস দেখাইতে পারবেন না। জালেমরা জুলুম করার পরে, জুলুমটা যেখানেই চলুক ভাই, আমি জুলুমের কথা আমভাবে বলছি, এখানে আওয়ামী লীগ বিএনপির বিষয় না, যে জুলুম করবে এখান থেকে শিক্ষা নিতে হবে। এই যে আমি ইতিহাস টানলাম আদম থেকে, এগুলো থেকে শিক্ষা নেওয়া, শিক্ষা নিয়ে এগুলোর উপর আমল করা। জুলুম যেই করবে, স্বৈর শাসক জুলুমের মাধ্যমে পতন করছে, আপনি যদি আবার জুলুম করেন, আপনাকে কি সবাই মাথায় নিয়ে আসবে? এজন্য এখান থেকে শিক্ষা নিয়েন, শিক্ষা নিতে হবে। সামনের জমানাতে জুলুম করবেন না। জুলুম যদি মাদ্রাসায় হয়, যে জুলুম করবে তার উপরে আল্লাহর গজব চলে আসবে। জুলুম যদি কোনো নেতা হয়, তার উপরে আল্লাহর গজব আসবে, তাকে আল্লাহ ধ্বংস করবেন। জুলুম যদি আপনার বাবাই করেন, তার উপরে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। জুলুম যদি আপনার চেয়ারম্যান করেন, তার উপরে গজব আসবে। জুলুম যদি আপনার বাবা, ভাই, বন্ধু, পরিচয়িত যে কোনো মানুষ যদি আপনার উপরে জুলুম করবে, আপনি মনে করবেন না আপনার এই দোয়া বিফল যাবে। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা ফাইন্নাল্লাহ ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। জালিম তুমি যত বড় হোক না কেন, মাজলুমের দোয়াকে তুমি ভয় করো। যারাই জুলুম করবে তাদের পরিণতি এই দুনিয়াতে ভোগ করতেই হবে। বাস। মাগদুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সূরা ফাতিহাতে আমরা এই দোয়াগুলো করি। এজন্য হক বুঝেন, বুঝে হটকারিতা করবেন না। আপনার দোষ আপনি স্বীকার করেন, স্বীকার করে তারপরে আল্লাহর কাছে তওবা তিলা করেন। সূরা ফাতিহার এই আয়াত, সূরা ফাতিহার যে তাফসীর অল্প আমি করেছি, এখান থেকে একটা মাসআলা বোঝা আসে। উলামায়ে কেরাম যারা আছেন, ইমাম সাহেবগণ যারা আছেন, কথাটা খেয়াল করেন। সূরা ফাতিহার প্রত্যেক আয়াতের জবাব আল্লাহ তাআলা দেন, এই কথা বুঝছেন না? আচ্ছা, তো আল্লাহকে জবাব দেবার সময় দিতে হবে না? আপনি যদি ওয়াকফ না করেন, আপনি যদি নামাজে তেলাওয়াত এরকম করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আপনি একসাথে 3 আয়াত পড়লেন, তো আল্লাহকে জবাব দেওয়ার সময় দিবেন? আযান দেওয়ার সময় আল্লাহু আকবার বলে একটু চুপ থাকে না? কেন চুপ থাকে? মানুষ জবাব দেয়, এই তো। ঠিক তেমনি ভাবে সূরা ফাতিহারও আল্লাহ তাআলা প্রত্যেক আয়াতের জবাব দেন। এজন্য এই হাদিস, সহিহ মুসলিমের এই হাদিস থেকে মাসআলা বের হয়েছে। মাসআলা মনে রেখে ইমাম সাহেবগণ যারা শুনতেছেন আমল করার চেষ্টা করবেন। সূরা ফাতিহাকে মিলাইয়া পড়বেন না, এক আয়াত অক্ষর অক্ষর করে পড়া মুস্তাহাব। সূরা ফাতিহাকে নামাজে আলাদা আলাদা করে আয়াত পড়া কি মুস্তাহাব। এজন্য ইমাম সাহেব যারা আছেন এটার উপর আমল করবেন। এখন আপনারা কিছু আওয়াম মানুষ শুনছেন, ইমাম সাহেব এটার উপর আমল করবে না, তার চাকরি খাইয়ে দেবেন কালকে গিয়ে, ঠিক আছে? তার চাকরি শেষ। আজিমুল মাদ্রাসা এগুলো নিশ্চয় বলে গেছে, হ্যাঁ আপনি এই আমল, এটা কি মুস্তাহাব বলছি, যে কি বলছি, যে মুস্তাহাব। মুস্তাহাব জিনিস আমল করলে তো সব, আমল না করলে গুনাহ নাই। এজন্য ইমাম সাহেব চাকরি খাইয়ে দিন না। পারলে আপনি হিকমতের মাধ্যমে অন্য আলেমদের মাধ্যমে বুঝাবেন, আপনি আবার মানুষ বলতে যাবেন না, ঝামেলা হয়ে যাবে। যাই হোক, এই মাসআলা বুঝতাম এই হাদিস থেকে। আমরা বলেছিলাম নামাজ সংক্রান্ত কিছু আলোচনা করব। তাহলে নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক করা যায়, আল্লাহর সাথে গোপনে কথা বলা যায়। আপনি আশ্চর্য হবেন, রোজা ফরজ করেছেন আল্লাহ তাআলা এই পৃথিবীতে, যাকাত ফরজ করেছেন আল্লাহ তাআলা জিবরাইলকে এই পৃথিবীতে পাঠিয়ে, অন্যান্য যে সমস্ত ফরজ বিধানগুলো আছে সবগুলোকে আল্লাহ ফরজ করেছেন জিবরাইলকে এই দুনিয়াতে পাঠিয়ে। কিন্তু নামাজের শান মান এতই এতই উঁচু, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সফর করিয়েছেন মেরাজের রজনীতে। সহিহ বুখারী কিতাবুস সালাতের প্রথম যে হাদিস মেরাজের হাদিস, মেরাজের হাদিস থেকে আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝিয়েছেন, যে নামাজকে ফরজ করেছেন কিভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজে নিয়ে যান, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, এরপরে আরশ, কুরসি, লৌহ, কলম, আল্লাহর সাথে সাক্ষাৎ করে আল্লাহ তাআলা তখন নামাজ ফরজ করেছেন 50 সালাতান,
50 ওয়াক্ত নামাজ ছিল। আল্লাহ তাআলা এই নামাজ আরশ কুরসিতে নিয়ে আল্লাহ রাসূলকে সেখানে নিয়ে নামাজ ফরজ করেছেন। যখন নাকি 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ নিয়ে ফিরছিলেন, দেখা হলো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফা ইন্না উম্মাতাকা লা তুতিকু, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, ফারজি, আপনি আল্লাহর কাছে আবার যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আবার গেলেন, আবার গিয়ে নামাজকে কমালেন, 5 ওয়াক্ত কমালেন, আবার আসলেন, আবার দেখা হলো হযরত মুসা বলেন, আপনার উম্মত 5 ওয়াক্ত 45 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আবার যান, আল্লাহর কাছে আবার গেলেন। এভাবে আসা যাওয়া করতে 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 পাশে গিয়ে থামলেন। আল্লাহ রাসূলকে হযরত মুসা আলাইহিস সালাম তখনও বলেছিলেন, সহিহ বুখারীর riwayat আছে, ইন্না উম্মাতাকা লা তুতিকু যালিকা, আপনার এই উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়ার সামর্থ্য রাখবে না, আপনি আবার যান। তখন রাসূল বলেন, ইস্তাহইয়াইতু মির রাব্বি, আমি আল্লাহকে শরম পাচ্ছি, আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে না আসলে কেমন হবে, এজন্য আমি আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলাম, আমি আল্লাহর কাছে আর যাব না। আল্লাহ তাআলা তখন ওহী নাযিল করলেন যে, হে আমার হাবিব, হে আমার রাসূল, আপনার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ তাকে 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দান করব। হারা খামসুন বিখামসিনা, 5 পড়বা 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য উম্মতে মুহাম্মাদিয়া 5 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে, কত বড় ফজিলতের কথা আসছে। সমস্ত কিছু ফরজ করেছেন আল্লাহ তাআলা জমিনে, আর নামাজকে ফরজ করেছেন আসমানে উঠাই গিয়ে। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, নামাজ অনেক বড় ইহতিরাম ওয়ালা ইবাদত। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে। কেমন গুনাহ মাফ করে? যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ওই আয়াত আল্লাহ তাআলা কি বলেন দেখুন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ অশ্লীল কাজ এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। নামাজের মাধ্যমে মানুষ অশ্লীল কাজ এবং মন্দ কাজ থেকে বিরত থাকে। প্রশ্ন জাগে, হুজুর, নামাজ কেউ পড়লো কিন্তু চুরি করে, নামাজ পড়লো ডাকাতি করে, নামাজ পড়লো খারাপ কাজ করে, তাহলে কোরআনের এই আয়াত বলছে নামাজ অশ্লীল কাজ থেকে দূরে রাখে, তো নামাজ পড়ার পরে সে অশ্লীল কাজ করলো, তাহলে কোরআনের আয়াত সত্য নাকি বাস্তবতা সত্য? প্রশ্ন আসে কিনা? প্রশ্ন আসে কিনা? আসে। তাহলে নামাজ পড়ার পরেও যদি কেউ খারাপ কাজ করে, মন্দ কাজ থেকে তার নামাজ বিরত না রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, ইমরান ইবনে হুসাইন থেকে হাদিস, ওই হাদিসে আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তিকে তার নামাজ বিরত রাখে না অশ্লীল কাজ থেকে, ফালা সালাতা, তার নামাজ হয় নাই। ফালা সালাতা মানে তার নামাজ পরিপূর্ণ হয় নাই, অর্থাৎ নামাজ নামাজের মতো হয় নাই। যদিও বা ফরজটা মাথা থেকে আদায় হয়ে গেছে, কিন্তু নামাজের যে রূহ, একাগ্রতা, একাগ্র চিত্তে নামাজ যেটা পড়ার কথা ছিল ওভাবে হয় নাই। নামাজ যদি নামাজের মতো হয়, তাহলে অশ্লীল কাজ থেকে নামাজ বিরত রাখবেই রাখবে। আর যদি নামাজ নামাজের মতো না হয়, তাহলে অশ্লীল কাজ থেকে বিরত রাখবে না, সে অশ্লীল কাজ করবে। মজার বিষয় শুনেন, এখানে দুইটা বিষয়। একটা হলো নামাজ যদি নামাজের মতো হয়, অশ্লীল কাজ করবে না। আবার যদি নামাজ নামাজের মতো না হয় কিন্তু অশ্লীল কাজ করে ফেলে, ওই অশ্লীল কাজগুলোকে আবার নামাজ পড়ার মাধ্যমে আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। দুইটা বিষয়, নামাজে বিরত রাখেন কিন্তু নামাজ পড়ে ফেলছে, অশ্লীলতা থেকে আবার অশ্লীল কাজ করে ফেলছে, নামাজের মাধ্যমে অশ্লীল কাজগুলো আল্লাহ তাআলা দূর করে দেন। দুটো বিষয় বললাম, দুটো বিষয় আগে বুঝে দিচ্ছি। দেখেন, সহিহ বুখারীতে হাদিস আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم 5 ما تقول ذلك يبقي من درنه قالوا لا يبقي من درنه شيئا قال فذلك مثل الصلوات ال5 يمحو الله به الخطايا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেন,
বলো তোমরা হে আমার সাহাবীরা, যদি কোনো মানুষ 5 বার তার দরজার পাশে, ঘরের পাশে একটা নহর থাকে, নদী থাকে, ওই নদীতে যদি কেউ 5 বার গোসল করে, তার দেহে কি কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম বলেন, কোন লা ইউবকি মিন দাওয়ালিহি শাইআন, ওটা আল্লাহর রাসূল, তার দেহে কোনো ময়লা থাকবে না। রাসূল বলেন, ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, এটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। যে ব্যক্তি 5 বার গোসল করবে, তার দেহে যেভাবে কোনো ময়লা থাকে না, ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, তার অন্তরেও কোনো ময়লা থাকবে না। যদি কেউ নামাজ পড়ে, তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল গুনাহ মাফ হয়। এই হাদিস দ্বারা কি বোঝা গেল? গুনাহ মাফ হয়। আয়াত দ্বারা বোঝা গেছিল নামাজ অশ্লীল কাজ থেকে বিরত রাখে, কিন্তু নামাজ নামাজের মতো হয় নাই, খারাপ কাজ করে ফেলছে, গুনাহ করে ফেলছে, ওইটা আবার নামাজের মাধ্যমে মাফ করে দিবেন আল্লাহ। দেখছেন, এটা আরেকটু স্পষ্ট করে বোঝায়। তিরমিজি শরীফে হাদিস আছে, মুসলিম শরীফে হাদিস আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الله رسول صلى الله عليه وسلم বলেন, ألا أدلكم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات قالوا بلى يا رسول الله قال إسباغ الوضوء على المكاره وكثرة الخطى إلى المساجد وانتظار الصلاة بعد الصلاة فذلكم الرباط। এই হাদিসে আল্লাহ রাসূল কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে এরকম বসেছেন, বসার পরে সাহাবীদেরকে বলছেন, হে আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটা আমল বলে দিব যে আমলের মাধ্যমে তোমাদের 3টা ফায়দা হবে? জি ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমাদেরকে বলে দেন, আমরা তো ফায়দাগুলো খুঁজি। বলে যে হ্যাঁ, তোমরা ফায়দা খুঁজতেছো, তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা 3টা কাজ করবে, আল্লাহ তাআলা তোমাদেরকে 3টা ফায়দা দিবে। তার মধ্যে কি? 1 নম্বর, ইসবাগুল উযুই আলাল মাকারি, কষ্ট সত্ত্বেও সঠিকভাবে ভালোভাবে ওযু করা। এই শীতকাল আসছে না ভাই, মুরব্বী বাবারা, শীতকাল আসছে না? ওযু করতে কষ্ট না? ওযু করতে অনেক কষ্ট, ভোর রাতে ওঠা, আবার ওযু করা, এগুলা ধোয়া, অনেক কষ্ট। এজন্য ইসবাগুল উযুই আলাল মাকারি, ওযুকে পরিপূর্ণরূপে করা, পরিপূর্ণভাবে ওযু করা। সহিহ বুখারীতে হাদিস আছে, আরেক হাদিসে একবার সাহাবায়ে কেরাম তাড়াতাড়ি ওযু করতেছেন, ওযু করার কারণে পায়ের গোড়ালি ভালোভাবে ধুন নাই, ধুয়ে তো করেন নাই। আল্লাহ রাসূল চিৎকার করে 3 বার জোরে আওয়াজ দিয়ে বলেছেন, ওয়াইলুন লিল আকাবি মিনান নার, ওয়াইলুন লিল আকাবি মিনান নার, ওয়াইলুন লিল আকাবি মিনান নার। যাদের পায়ের গোড়ালি ভালোভাবে ধুতে করেনি, তোমাদের জন্য জাহান্নাম। নাউযুবিল্লাহ। তবে ওযু করার সময় যদি কেউ ভালোভাবে পায়ের গোড়ালি, হাত পা ভালোভাবে না ধুয়ে, তাহলে তার কি হবে? ঠিকানা কোথায়? জাহান্নাম। এজন্য ইসবাগুল উযুই আলাল মাকারি, ভালোভাবে পরিপূর্ণরূপে ওযু করা। অনেক যুবক ভাই আছে একদম টাইট ফিট কাপড় পরে, বুঝতেছেন? টাইট ফিট কাপড় পরে, এটা এভাবে উঠে না, কোন মতো টাইটে তুলে এতটুকু করছে। আচ্ছা, এতটুকু ধোয়া করো নাকি এর মারা আছে নির্পাক সহ? এই কুনি আছে না ভাই, কুনাই সহ, কুনি সহ দিতে হবে। হানাফি মাযহাব মতে কুনি সহ দিতে হবে ওযুতে। যদি আপনি এতটুকু ধুন, ওযু হবে? ওযু হবে না। নামাজ, ওযু না হলে নামাজ হবে? নামাজ হবে না। এজন্য যুবক ভাই, তোমার কে বলছে টাইট ফিট কাপড় পরার জন্য? হ্যাঁ, এটা টাইট ফিট কাপড়। আমার আব্বা বলতেন রাহিমাহুল্লাহ যে মানুষ কাপড় পরিধান করে আরামের জন্য, কাপড় পরিধান করে যদি কেউ বেআরাম হয়, ওটাকে কাপড় হলো। টাইট ফিট যে কাপড় পরে, এটা বেআরাম না? বেআরাম জিনা বলে, ওই কে বলতেছে জিনা। তুমি টাইট ফিট কাপড় পরলে খুলতে অসুবিধা, ওযু করতে অসুবিধা, চলতে অসুবিধা। হ্যাঁ, টাইট ফিট প্যান্ট পরছে, মনে করো রুকুতে গেছে, ছিঁড়ে গেছে, তখন কি হবে? এরকম হয় তো। অনেক যুবক ভাই আছে টাইট ফিট প্যান্ট করতে, একদম টাইট ফিট প্যান্ট, রুকুতে গেছে, নামাজ পড়ার জন্য রুকুতে গেছে, প্যান্ট ছাড়ে গেছে, তখন কি হবে? এরকম অনেক ভাই আছে, অনেক যুবক ভাই এখানে আছে, তারা কাপড় পরে এদিকে পিছন দিক থেকে দেখা যায় শত, আছে না ভাই? এই যুবক ভাই, তোমাদেরকে আল্লাহর রাস্তায় বলি, এই ওয়াজ শুনতেছো আমল করার জন্য। এইরকম প্যান্ট পরবা না, যেই প্যান্ট পরলে পিছন দিক থেকে তোমার শত দেখা যায়। আপনারা দেখুন ইহুদি খ্রিস্টানদের কি চক্রান্ত, দেখেন আপনি চিন্তা করে দেখেন। আচ্ছা বলেন তো, কোথায় আমেরিকা, কোথায় ব্রিটিশ, কোথায় ইহুদি খ্রিস্টান? আমাদের দেশে তো অল্প স্বল্প ধরতে গেলে নাই। তাদের চিন্তা চেতনা, ফিকির, পোশাক আশাক সবগুলো আমাদের কাছে চলে আসলো। মহিলারা পোশাক পরবে, পায়ের নিচের দিকে যাবে না, উপর গুলা ঢাকবে এবং পায়ের নিচের দিকে যাবে। অথচ মহিলাদের পোশাক দিন দিন উপরের দিকে উঠে, দিন দিন কি উপরের দিকে উঠে, দিন দিন উঠে উপরের দিকে। আর পুরুষদের পোশাক দিন দিন নামে নিচের দিকে। কি আজীব তামাশা রে ভাই।
আপনি চিন্তা করে দেখেন, পোশাক পরা দরকার ছিল পুরুষদের প্যান্ট গুলো উপরের দিকে, নাভির উপরে, এখন তারা এদিকে নামাইতেছে, আর মহিলারা উঠাইতেছে। মহিলারা উঠাইতে 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 একদম হাঁটু। আপনি দেশের বাইরে গিয়ে দেখবেন, মাঝে মাঝে দেশেও দেখা যায় একদম গ্রাম পর্যন্ত মহিলারা কাপড় উঠাইছে, আর পুরুষরা নামাইতে 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 টাকনুর নিচে নামাইয়া জুতার ভিতরেও ঢুকাই দেয়। ভাই, তোমাকে জুতার ভিতরে ঢুকাইতে কে বলছে? আচ্ছা, ফ্যান কি জুতার ভিতরে ঢুকানোর জিনিস? এইগুলো ইহুদি খ্রিস্টান চক্রান্ত। আমি একটা কথা বলি আপনাদেরকে, এই ইসরায়েল ফিলিস্তিনে হামলা করতেছে না, জুলুম অত্যাচার করতেছে না, করতেছে। আপনার আমার খারাপ লাগে না? এই খারাপ তো লাগার কথা, কিন্তু কসম করে বলতে পারি এই খারাপ লাগার মাধ্যমে তাদের কিছু আসে যায় না। কিয়ামত পর্যন্ত আপনি যদি তাদেরকে এরকম খারাপ বলতে থাকেন, কোনো কিছু হবে না। জালেমরা জুলুম করেছে, এই ইসরায়েলে ফিলিস্তিনে যে মানুষ মারতেছে, কেউ কেউ বলতেছে 50,000, কিন্তু না, এটা লাখ ছাড়িয়ে গেছে। শিশু, বৃদ্ধ এবং বেশিরভাগ মারা যাচ্ছে নারী এবং শিশু, যারা যুদ্ধ করতে পারে না। এই ফিলিস্তিনে ইসরায়েলে এত মানুষ মারতেছে, কিন্তু এটা যে মারতেছে এটা কোনো বড় জুলুম? এর চাইতেও বড় জুলুম এর আগে হচ্ছে। আপনি ফেরাউনের কথা ভাবেন তো, ফেরাউন কি করেছিল? ইযাবহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, মহিলাদেরকে ছেড়ে দিত। মাত্র জন্ম হয়েছে, ভূমিষ্ঠ হয়েছে, একদম নিষ্পাপ শিশুকে জবাই করছে। পৃথিবীর ইতিহাসে এত বড় জালেম কেউ ছিল? কেউ ছিল না। পৃথিবীর ইতিহাসে আপনি এরকম জালেম দেখাইতে পারবেন না। ফিলিস্তিনে জুলুম হয়, এটা আমরাও স্বীকার করি। জুলুম এটা নতুন বিষয় নয়। মুসলমানকে মেরেছে, এর আগেও মেরেছে। বনু আব্বাসিয়া দেখেন, বনু উমাইয়া দেখেন, বনু আব্বাসিয়া, বনু উমাইয়ার ঘটনাগুলো আপনারা পড়েন, ইসলামী ইতিহাসগুলো পড়েন, রাসূলের জমানার ইতিহাসগুলো পড়েন, এর আগের জমানার ইতিহাসগুলো পড়েন। মুসলমানদেরকে, আল্লাহ ওয়ালাদেরকে মেরেছে। মারাটা কোনো বেশি বড় বিষয় নয়। এখানে আফসোসের বিষয় হলো ফিলিস্তিনকে ইহুদিরা মারছে। আরে তোমরা মুসলমানদেরকে মারো, অসুবিধা নাই, কত মারতে পারো আমরা দেখবো। মুসলমানরা বীরের জাতি, রক্ত দেয় একবার দিয়ে খামতে হয় না। তোমরা যদি 1 সাগর রক্ত চাও 1 সাগর দিব, যদি বঙ্গ পরিবার রক্ত চাও বঙ্গোপসাগরের পরিবার রক্ত দিব। কিন্তু আফসোসের বিষয় হলো যেই ইহুদিরা আমার মা বোনকে হত্যা করতেছে, যেই খ্রিস্টানরা মুসলমানদের উপরে অত্যাচার করতেছে, ওই খ্রিস্টানদের কালচার গুলো আমরা ধরে রাখছি। এই এটা আফসোসের বিষয়। চিন্তা করে দেখেন, জালেমরা আগে জুলুম করেছে। মনে করেন ফেরাউন জুলুম করেছে, এত বড় জুলুম এখন বর্তমানে কেউ করতেছে না, করতেছে? করে নাই। কিন্তু ফেরাউন যে জুলুম করেছে, তার ওই জুলুমের বিরুদ্ধে হযরত মূসা ছিলেন। মূসা আলাইহিস সালাম সম্প্রদায় ফেরাউনের এই কর্মকাণ্ডকে যেমন ঘৃণা করতেন, তার আদব, আখলাক, শিষ্টাচারকেও ঘৃণা করতেন। কিন্তু বর্তমান জমানায় যে সমস্যা হয়ে দাঁড়িয়েছে, আমরা ইহুদি খ্রিস্টানদের, তারা আমাদেরকে মারে, ওইটাকে ঘৃণা করি কিন্তু ঠিক, কিন্তু তাদের আচার কালচার, কৃষ্টি কালচার, তাদের আদব আখলাক আমাদের ভিতরে নিয়ে এসেছি। কসম করে বলতে পারি, যেদিন থেকে মুসলমানদের যুবকেরা ইহুদি খ্রিস্টানদের পোশাক গুলো ছিঁড়ে ফেলবে, যেদিন থেকে মুসলমানের যুবকেরা আল্লাহর জন্য জিহাদে নেমে যাবে, যেদিন থেকে মুসলমানের ছেলেরা আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য প্রাণ বিসর্জন দেওয়ার জন্য তৈরি থাকবে, যেদিন থেকে মুসলমানদের ছেলেরা ইহুদি খ্রিস্টানদের কালচার গুলো ভুলে যাবে, নায়ক নায়িকার যে সমস্ত স্টাইল গুলো আছে, ওই পোশাক পরিচ্ছদ গুলোকে ছুঁড়ে ফেলে দিবে, তাদেরকে ঘৃণা করবে, সাথে আল্লাহর জিহাদ, আল্লাহর রাস্তায় জিহাদ করবে। ঠিক যখনই শুরু করবে, এর পরের দিন দেখবেন ইসলামী হুকুমত বিশ্বের ভিতরে কায়েম হয়ে গেছে। ইসলাম দিন ইসলাম ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, তাকবীর। এটা হচ্ছে আফসোসের জায়গা, এটাই হচ্ছে আফসোসের জায়গা। যুবক ভাইরা, তোমাদের পায়ে হাতে যেটা বলি, খবরদার খবরদার, পোশাক পরিচ্ছদ তুমি বলো তো দেখি, তোমার পোশাক তারা পরে না। আপনি কোন ইহুদিকে দেখবেন না মুসলমানদের হুজুরদের মতো কাপড় পরিধান করতেন, কোন খ্রিস্টানকে দেখবে না আপনার আমার মতো কাপড় পরতে। কিন্তু আফসোসের বিষয়, আমার মুসলমান ভাইরা, আমার যুবক যুবতীরা তাদের মতো করে পোশাক পরিধান করাকে স্টাইলিশ মনে করে, তাদের মতো করে পোশাক পরিধান করাকে নিজের জন্য গর্ববোধ করে। আমাদের মেয়েরা, আমাদের যুবতীরা তাদের মতো করে পোশাক পরে বাইরে বের হয়, কিন্তু কোন ইহুদি খ্রিস্টানকে দেখবে না তোমাদের মতো মাদ্রাসার ছাত্রদের মতো কাপড় পরে, মুসলমানদের নবীর মতো টুপি পরবে, মুসলমানদের মতো করে চলবে। তাহলে এটাই বোঝা যায়
দুনিয়ায় আমরা তাদের কৃষ্টি কালচারকে ধরে রেখেছি যতদিন পর্যন্ত আল্লাহ রাসূল বলেছেন লাতাত্তাবিআন্না সানানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন। এমন একটা সময় আসবে যে ইহুদি খ্রিস্টানদের আমার উম্মত অনুসরণ করবে। আরেক হাদিসে আসছে যদি ইহুদি খ্রিস্টান তার মায়ের সাথে জিনা করে থাকে, আমার এই উম্মত তার মায়ের সাথে পর্যন্ত জিনা করবে। যদি এমন হয় তাহলে এই উম্মত কোনোদিন কামিয়াব হতে পারবে না। আপনি সারা বিশ্বের মুসলমান যদি আজকে থেকে ফজরের নামাজে হাজির হয়ে যায়, আজকে থেকে যদি সমস্ত মুসলমান তাদের কৃষ্টি কালচার গুলো ছেড়ে দেয়, আপনি আমি ওয়াজ করলাম, এখন বললাম যে কি আমরা খাবো না পেপসি, কিন্তু কালকে আমি ওয়াজ করলাম, এরপরে হুজুরদেরকে যদি আপনি পেপসি দেন, সে গুট গুট করে খাচ্ছে, সে আরসি গুলো খাচ্ছে, সে ফিলিস্তিনের মানুষদের পাশে দাঁড়ানো তো দূরের কথা, সে এখন ওয়াজ করে গেল, তাকে আপনি যে খাবার দিলেন ওই খাবারটা ইসরায়েলের, আপনি কেএফসি খাচ্ছেন, আপনি খাচ্ছেন আরসি, আপনি খাচ্ছেন কোকা-কোলা, এগুলো তাদের প্রোডাক্ট, তাদের মাধ্যমে তাদের যে কোনো ধরনের মাধ্যমে তাদের কাছে টাকা পৌঁছে। তাহলে আমি কেন মুসলমান হলাম? আমি এখানে ওয়াজ করে গেলাম কিন্তু আমি তাদের গুলা খাচ্ছি, একান্ত না পারলে অন্য কথা। কিন্তু যদি আগতদিন পর্যন্ত আমরা এই চিন্তা চেতনা এই ফিকির পরিবর্তন করবো না, ততদিন পর্যন্ত আপনি এখানে বসে বসে বলতে পারবেন যে হামাসের মুজাহিদরা মরতেছে, ফিলিস্তিনের নারী শিশু মারা যাচ্ছে, শহীদ হচ্ছে, কোনো কিছু কাজ আসবে না, কোনো কিছু কাজ আসবে না। ফিলিস্তিনের মুসলমানকে যদি বাঁচাইতে হয়, সমস্ত মুসলমান আজকে থেকে তাদের যে সমস্ত প্রোডাক্ট গুলো আছে ইসরায়েলের সবগুলোকে বন্ধ করতে হবে। আরেকটা কথা বলি, ফিলিস্তিনকে স্বাধীন করতে যদি কেউ চায়, স্বাধীন করার একটা মাত্র মাধ্যম আছে, তা কি হযরত ওমরের জমানা দেখুন, ফিলিস্তিনকে হযরত ওমর স্বাধীন করেছেন, ফিলিস্তিনের ভিতর থেকে নয়, ফিলিস্তিনের বাহির থেকে গিয়ে স্বাধীন করেছেন। ঠিক তেমনি ভাবে যদি আপনি ফিলিস্তিনকে স্বাধীন করতে চান, ফিলিস্তিনের মানুষের মাধ্যমে ফিলিস্তিন কিয়ামত পর্যন্ত স্বাধীন হবে না। ফিলিস্তিন স্বাধীন হওয়ার জন্য তার পার্শ্ববর্তী দেশগুলো লাগবে। আপনি সিরিয়া আসুন, এই শুরু হয়ে গেছে, সিরিয়াতে মুসলমানরা দখল করেছে, এটা বলতে পারি না যে মুসলমান ইসলামের হুকুমত কায়েম হবে, এটা আমরা এখনো বলতে পারবো না, কিন্তু এই কথা বলতে পারবো সিরিয়াতে এখন মুসলমানদের একটু পাওয়ার আসছে। যেদিন মুসলমানরা ঐক্যবদ্ধ ভাবে সিরিয়া মুসলমানদেরকে সহযোগিতা করবে, তাদের মুজাহিদদেরকে সহযোগিতা করবে, তারপরে দেখবেন ইনশাআল্লাহ ফিলিস্তিন বাইতুল মুকদ্দাস আবার স্বাধীন হয়ে গেছে। এগুলো বাস্তবতা, এগুলো কিছু কথা আমরা ফাঁকি দিয়ে বলে ফেললাম। এজন্য ভাই আপনি মনে রাখবেন, আপনারা মনে রাখবেন, এখান থেকে ওয়াজ শুনেন, নিজের ভিতরে ঘৃণা আনেন, নিজের ভিতরে ঘৃণা আনেন। কিভাবে আপনি তাদের প্রোডাক্ট গুলো ব্যবহার করবেন? আমি তো আমার জীবনে কোনোদিন মাথার চুলকে সামনে দিয়ে কাটি নাই, এদিকে লম্বা করে রাখি নাই। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কদাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে চুলকে লম্বা করে রাখতে নিষেধ করেছেন। বলুন তো বাবারা, আপনার ছেলে মাথার চুল সামনের দিকে রেখে কাটে কিনা? কাটে। তাহলে আপনার ছেলে ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে পা দিল কিনা? দিয়েছে। তাহলে আপনি কেমন মুসলমান? আপনার সন্তানকে আপনি বুঝান। হ্যাঁ যুবক, তোমাকে বলছি, আজকে থেকে পায়ের টাকনোর নিচে কাপড় পরাকে হারাম আল্লাহ রাসূল বলেছেন, তুমি হারাম জেনে গুলাকে ছেড়ে দাও। তোমার পোশাক পরিচ্ছদ রাসূলের মতো বানাও। তোমার যদি স্টাইল করতে মন চায়, রাসূলের সুন্নাহ মোতাবেক চলে স্টাইল করো। তুমি পাঞ্জাবি পরতে পারো, তুমি টুপি দিতে পারো মাথায়, তোমার দাড়ি রাখতে পারো, তুমি দাড়ি ছাড়বা, তোমার চুলগুলো রাখবা মেসির মতো। এই মেসি কোন জানোয়ার? সে কি মুসলমান? সে তো মুসলমান না। তোমার চাল চরিত্র কেন মেসির মতো হবে? তোমার চালন কেন ইহুদি খ্রিস্টানদের ছেলেপেলেদের মতো হবে? তোমার চলন তো হওয়া দরকার ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। তোমার চাল চলন তো হওয়া দরকার ছিল হযরত ওমরের মতো। তোমার চাল চলন তো হওয়া দরকার ছিল হযরত বেলালের মতো। তোমার চাল চলন তো দরকার ছিল আবু যর গফারির মতো। আমরা এগুলো ভুলে গেছি। এগুলো ভুলে আপনি যতই বলেন তাদেরকে আপনি ধ্বংস করবেন, পারবেন না। আচ্ছা, যাই হোক, সময় হয়ে গেছে, হুজুর চলে আসছে। বলতেছিলাম নামাজে আলোচনা করব, এই বছর আর করতে পারলাম না। আগামী বছর যদি আল্লাহ হায়াত রাখে মনে করে দিবেন যে নামাজের বিষয়টা আবার আলোচনা করবো। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।